15, 16, 17টা। এই পাশে আরেকটা 29। সারা বাংলাদেশে আলোড়ন তুলেছে বৃধান 108। এই মৌসুমের প্রথম থেকেই আমরা আপনাদেরকে একটা চ্যালেঞ্জের জন্য নিয়ে গিয়েছিলাম, যে বৃধান 108 যেহেতু শতকে মন ধানের যে চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জের আজকে শেষ পর্ব। এর আগে আপনাদেরকে আমরা বিভিন্ন ক্ষেত ঘুরিয়ে দেখিয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো যে সত্যিকারের অর্থেই শতকে মন ফলন হয়েছে কিনা, এবং যে আরেকটা স্থানীয় যে জাত রড মিনিকেট জাত, সেই রড মিনিকেট এবং খাটো বাবু আসলে কোনটি বেশি ফলনশীল এবং কৃষকের জন্য লাভজনক। আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বৃধান 108 এবং রড মিনিকেটের মধ্যে তুলনামূলক চিত্র। এই চিত্র দেখে আপনি বুঝতে পারবেন যে কোন ধানটি আপনার জন্য পারফেক্ট। বাম পাশে বৃধান 108 এবং ডাইন পাশের যে এই ক্ষেতটা, এটা হচ্ছে রড মিনিকেট। পাশাপাশি আবাদ করার কারণে দুই জাতের তুলনামূলক চিত্র সহজেই তুলে ধরা সম্ভব। যে ধানের গোছায় যত বেশি শীষ হবে তার ফলন অবশ্যই বেশি হবে। আমরা এখন বৃধান 108 এবং রড মিনিকেটের গোছাগুলো গুনে দেখব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17টা। 17? জি, 17টা। 17টা হচ্ছে সর্বোচ্চ, মানে এই কটাই বাইল বেরিয়েছে, 17টাই বাইল বেরিয়েছে। আচ্ছা, এই ক্ষেতে তো আরো সর্বনিম্ন আছে? আছে, অবশ্যই আছে। 10টা আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। তাই না? হ্যাঁ, তাহলে গড় কেমন হতে পারে? গড় দেখা যাচ্ছে এবারে 14টা 14টা হয়েছি, 14টা 12টা এরকম। আচ্ছা আচ্ছা। আর একটা শীষে এই যে শীষ ঝুলছে, একটা শীষে কতগুলো হতে পারে, এটা কি গোনা হয়েছে? জি না, এটা তো পরীক্ষা করিনি আমরা। এবার দেশে আলোড়ন সৃষ্টিকারী আলোচিত জাত বৃধান 108-এর গুছা গোনার পালা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28। এই পাশে আরেকটা 29। ধানের সংখ্যা অনেক, প্রায় 4 থেকে 500-র কাছাকাছি হবে বলে আমার কাছে মনে হয়। সর্বোচ্চ 40টা পর্যন্ত ছিল। তাহলে এই ক্ষেতে আপনি সর্বোচ্চ কতগুলো পেলেন একটা ঝাড়ে শীষের সংখ্যা, আর সর্বনিম্ন কতগুলো পেলেন? গড় কেমন হতে পারে? আমি সর্বোচ্চ একটাতে পাইছি 40টা, আর সর্বনিম্ন যেটা পাইছি সেটা হলো 22টা, আর মাঝামাঝি এটা হয়েছে হলো 29টা। আমরা 30টা ধরলাম। তাহলে আমরা যদি এটা করি তাহলে গড়ে আপনার 30+ আছে, ধানের শীষ আছে একটা গোছায়। আর এই যে এই ধানটা, এই যেটাতে আমি 29টা গুনলাম, সেখান থেকে এই ধানটা নেওয়া হয়েছে। তো ওই শীষের যে অবস্থা দেখে ধানের যে সংখ্যা, তাতে 500+ হবে বলে আমার কাছে মনে হয়েছে। গুনিয়ে দেখার প্রয়োজন নেই, পাশাপাশি রাখা দুটি জাতের শীষ দেখেই সহজেই বোঝা যায় কোন জাতের ফলন বেশি। এখন সিদ্ধান্ত আপনার হাতে।